আজকে আমরা একটা বেশ বড়সড় দাবি নিয়ে কথা বলবো, আর সেটা হলো ঢাকার মতো একটা ব্যস্ত শহরে এই মুহূর্তে সবচেয়ে স্মার্ট রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট হতে পারে একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট। চলুন তো এর পেছনের আসল কারণগুলো কি সেটা একটু খুঁজে বের করা যাক। ঢাকার প্রপার্টি মার্কেটে ইনভেস্ট করা কিন্তু বেশ কঠিন একটা সিদ্ধান্ত, তাই না? কোথায় টাকাটা খাটানো উচিত, কোনটা থেকে ভালো রিটার্ন আসবে, এসব হাজারটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরতেই থাকে। কিন্তু মজার ব্যাপার হলো এর উত্তরটা হয়তো আমাদের ধারণার চেয়েও অনেক ছোট একটা জায়গার মধ্যে লুকিয়ে আছে। আমরা কথা বলছি আধুনিক আর স্টাইলিশ স্টুডিও অ্যাপার্টমেন্ট নিয়ে। তো সবার আগে চলুন এ টাকার দিকটা নিয়ে বসা যাক, কারণ একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট মানে কিন্তু শুধু 4টা দেয়াল না, এটা তার চেয়েও অনেক বেশি কিছু। সবচেয়ে বড় যে সুবিধা সেটা হলো এর দাম। একটা বড় অ্যাপার্টমেন্ট বা বাড়ির তুলনায় স্টুডিও অ্যাপার্টমেন্ট কিন্তু বেশ সাশ্রয়ী। ফলে যারা প্রথমবার প্রপার্টিতে ইনভেস্ট করার কথা ভাবছেন তাদের জন্য এটা একটা দারুণ শুরু হতে পারে। আর জায়গা যেহেতু ছোট, সোজা হিসেব, এর মেনটেন্যান্স খরচও কিন্তু অনেক কম। মানে ইলেকট্রিসিটি বিল কম, পরিষ্কার করতে সময় কম লাগে, আবার মেরামতের খরচও তুলনামূলকভাবে কম। একজন ইনভেস্টরের জন্য এর মানে হলো আরও বেশি লাভ। শহরের ভালো এলাকাগুলোতে, মানে প্রাইম লোকেশনে, এগুলোর চাহিদা কিন্তু সব সময় তুঙ্গে। বিশেষ করে যারা একা থাকেন, চাকরিজীবী, স্টুডেন্ট বা ছোট পরিবার, তাদের কাছে এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। আপনি যদি বাংলামার্ট.com বা hotels.com.bdর মতো প্ল্যাটফর্মে ফার্নিশড অ্যাপার্টমেন্টের খোঁজ করেন, তাহলেই দেখবেন কি পরিমাণ ডিমান্ড। এই ছবিটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। একটু খেয়াল করে দেখুন, একটা বড় অ্যাপার্টমেন্টের পেছনে যেখানে বেশ বড় অঙ্কের টাকা খরচ হয়, সেখানে স্টুডিওর মেনটেন্যান্স খরচ অনেক কম। আবার ভাড়ার চাহিদার দিক থেকে দেখলে প্রাইম লোকেশনে এর চাহিদা এতটাই বেশি যে এটা একজন বিনিয়োগকারীকে একটা স্টেবল ইনকামের ভরসা দেয়। তাই তো নতুনদের জন্য ইনভেস্টমেন্টের প্রথম ধাপ হিসাবে এটা এত সহজ। আচ্ছা, এতক্ষণ তো টাকা পয়সার কথা হলো, কিন্তু এখন আসল প্রশ্নটা করি, এত ছোট জায়গায় থাকাটা কি আসলেই আরামের? এই সেকশনে আমরা দেখব একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট কিভাবে শুধু একটা ইনভেস্টমেন্ট না, বরং একটা স্মার্ট আর আধুনিক লাইফস্টাইলের সমাধানও হতে পারে। দেখুন, এই প্রশ্নটা মাথায় আসা কিন্তু খুব স্বাভাবিক। ছোট জায়গা মানেই তো কাদাগাদি করে থাকা, তাই না? না, ব্যাপারটা ঠিক তা না, যদি এর ঠিকঠাক ব্যবহার জানা যায়। চলুন দেখি কিভাবে। আসলে একটু স্মার্টলি ডিজাইন করলেই এই ছোট জায়গাকে অনেক বড় আর কাজের করে তোলা যায়। কিভাবে? যেমন ধরুন, এমন ফার্নিচার ব্যবহার করা যা একাধিক কাজ করে, যেমন সোফা কাম বেড, দেয়ালগুলোকে কাজে না গিয়ে ফ্লোটিং শেলফ বা ক্যাবিনেট বানানো, এমনকি একটা কার্পেট বা হালকা পার্টিশন দিয়েও কিন্তু ঘুমানো, কাজ করা বা বসার জন্য আলাদা আলাদা জোন তৈরি করে ফেলা যায়। আর এখান থেকেই কিন্তু মিনিমালিজমের আইডিয়াটা আসে। এটা কিন্তু শুধু একটা ডিজাইন স্টাইল না, এটা একটা লাইফস্টাইল, যা স্টুডিও অ্যাপার্টমেন্টের জন্য একদম পারফেক্ট। কারণ এতে ঘরটা যেমন গোছানো থাকে, তেমনি মনটাও কিন্তু ফ্রেশ থাকে। এই দুটো লেআউট পাশাপাশি দেখলেই কিন্তু মূল পার্থক্যটা বোঝা যায়। স্টুডিওর ওপেন প্ল্যান ডিজাইনটা স্পেস ব্যবহারের দিক থেকে খুবই এফিশিয়েন্ট, যা একা থাকা মানুষ বা কাপলদের জন্য দারুণ। অন্যদিকে একটা সাধারণ অ্যাপার্টমেন্টের আলাদা আলাদা রুমগুলো সাধারণত পরিবারের জন্যই বেশি দরকারি। যে কোনো রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টের সাফল্য কিন্তু অনেকটাই নির্ভর করে লোকেশনের উপর। আর স্টুডিও অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে তো এটা আরও বেশি সত্যি। চলুন দেখি লোকেশন কিভাবে এখানে একটা বড় স্ট্র্যাটেজিক সুবিধা হয়ে দাঁড়ায়। যেমন ধরুন ঢাকার প্রাইম কিছু এলাকা, বসুন্ধরা, গুলশান বা উত্তরা, এই জায়গাগুলোতে একটা স্টুডিও অ্যাপার্টমেন্টের ভ্যালু আর ডিম্যান্ড দুটোই কিন্তু অনেক বেশি। এখন প্রশ্ন হলো, এই এলাকাগুলোই কেন এত ডিমান্ডে? কারণটা দেখুন, এখানকার কানেক্টিভিটি বা যোগাযোগ ব্যবস্থা দারুণ। সেই সাথে বিজনেস হাব, ইউনিভার্সিটি আর অন্যান্য সব আধুনিক সুযোগ সুবিধা তো একদম হাতের কাছে। আর সিকিউরিটির ব্যাপারটা তো আছেই। এই সব কিছু মিলে কিন্তু প্রপার্টির ভ্যালু আর ভাড়ার চাহিদা দুটোই বাড়িয়ে দেয়। তার মানে মূল কথাটা কি দাঁড়ালো? যখন এরকম একটা প্রাইম লোকেশনে ইনভেস্ট করা হচ্ছে, তখন শুধু যে একটা নিয়মিত ভাড়ার নিশ্চয়তা পাওয়া যাচ্ছে তাই না, সময়ের সাথে সাথে প্রপার্টির দাম বাড়ার সম্ভাবনাও কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। এটা একটা দারুণ লং টার্ম ইনভেস্টমেন্ট। তো এতক্ষণের আলোচনা থেকে আমরা কি বুঝলাম? চলুন পুরো বিষয়টাকে একবার এক জায়গায় নিয়ে আসি। কিভাবে একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট ফাইন্যান্সিয়াল, লাইফস্টাইল আর লোকেশনের দিক থেকে একটা কমপ্লিট প্যাকেজ হয়ে ওঠে। এক কথায় বলতে গেলে স্টুডিও অ্যাপার্টমেন্ট মানে হল মার্কেটে ঢোকার একটা সাশ্রয়ী উপায়। এর ভাড়ার চাহিদা সবসময় হাই থাকে, মেনটেন্যান্স খরচ কম, তাই লাভ বেশি। এটা একটা মডার্ন মিনিমালিস্ট লাইফস্টাইলেরও প্রতীক। আর ঠিকঠাক লোকেশনে হলে তো কথাই নেই, সময়ের সাথে সাথে এর দাম বাড়বেই। দিন শেষে এটা শুধু একটা ফ্ল্যাট কেনার সিদ্ধান্ত না,
এটা আসলে একটা লাইফস্টাইল চয়েস। যারা অনেক বড় জায়গার চেয়ে বরং এফিসিয়েন্সি, সিম্পলিসিটি আর একটা ভালো লোকেশনকে বেশি গুরুত্ব দেন, তাদের জন্য এটা একটা স্মার্ট আর আধুনিক পছন্দ। তাহলে শেষ প্রশ্নটা এটাই, আমাদের শহরের জীবনযাত্রা কি আসলে বড় জায়গার দিকে এগোচ্ছে নাকি স্মার্ট আর কার্যকরী সমাধানের দিকে? এই রিয়েল এস্টেট ট্রেন্ডটা কিন্তু আমাদের নতুন করে ভাবতে শেখাচ্ছে।